আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা হলো শুক্রবারের একটা ভিডিও। শুক্রবারে হাজবেন্ডের পছন্দের চিকেন খিচুড়ি রান্না করতেছি। তো প্রথমে হলো সব ধরনের মশলা দিয়ে দিলাম, গরম মশলা, তেজপাতা তেলের ভিতরে। তারপরে একটু হালকা ভেজে ঘ্রাণটা যখন বের হয়ে গেল, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বাদামি হয়ে আসলে এর ভিতরে হচ্ছে একে একে আমি হলো আদা বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা দিয়ে দেব, সবগুলো বাটা মশলা। তো এই তো আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে একটু কিছু সময় ভেজে নেব। আদা আর রসুনের একটা যে গন্ধ আছে, এটা একটু ভালো করে ভেজে নিলে চলে যায়, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তাহলে এই তো আমি হচ্ছে এটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এরপরে এই তো এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আমি হলো মরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করব, যেহেতু আমার বাচ্চা খাবে, সেই কারণে। তো হলুদের গুঁড়োটা দিয়ে তারপরে যেন মশলাটা পুড়ে না যায়, সেজন্য একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপরে একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দেব। তো আমার ইচ্ছা ছিল বিরিয়ানি রান্না করার, কিন্তু আমার হাজব্যান্ড আমার হাতের খিচুড়ি অনেক বেশি পছন্দ করে, ও বিরিয়ানিটা তেমন বেশি পছন্দ করে না। তো আমাকে বলল খিচুড়ি রান্না করো, খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড হচ্ছে খিচুড়ি এত বেশি পছন্দ করে, তো আমি চেষ্টা করি শুক্রবার আসলে হাজব্যান্ডের পছন্দের খিচুড়ি রান্না করে খাওয়ানোর জন্য। তারপরে এই তো দিয়ে দিলাম জিরার গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, আর হলো পরিমাণ মতো লবণ। তো এই তো সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিতেছি। এরপর উপরে যখন তেলটা ভেসে উঠবো, এই তো দেখতে পাচ্ছেন তেলটা একদম ভেসে উঠেছে। এরপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিলাম। এই তো আমি হলো এই তো মুরগির মাংসটাকে একদম ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর মতো কষিয়ে নেব। তো এই তো কষানো হয়ে গেছে। এরপরে আমি একটু আলু দিয়ে দিলাম। খিচুড়ির ভিতরে আলু দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে, একটু খিচুড়িটা মাখো মাখো হয়। তো আলুটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমি হচ্ছে খিচুড়িটা একটু সময় নিয়ে রান্না করি, একদম অনেক সময় নিয়ে কষিয়ে কষিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নেই। এই জন্য আমার হাতের খিচুড়ি সবাই অনেক অনেক বেশি পছন্দ করে, আর সত্যি কথা বলতে অনেক বেশি মজা হয়। আমি আমার নিজের খিচুড়ি খেয়েই একদম ফ্যান হয়ে যাই। এরপরে এই তো এটাও একদম কষানো শেষ, দেখতে পাচ্ছেন একদম উপরে তেলটা চলে এসেছে। এরপরে দিয়ে দিলাম হচ্ছে চাল আর হচ্ছে ডাল। তো আমার হচ্ছে মুগ ডাল ছিল না, আমি হলো মসুর ডাল আর হচ্ছে এখানে 2 রকমের চাল ইউজ করেছি, ভাতের চাল আর হচ্ছে পোলাওয়ের চাল। এতে করে আমার কাছে একটু বেশি ভালো লাগে খিচুড়িটা খেতে। তো এই তো এখন হচ্ছে আমি এই চাল ডাল এগুলোকে অনেক সময় নিয়ে তারপরে হচ্ছে এটাকে কষাবো। এক কথায় চালটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো, এতে করে খিচুড়িটা একদম ঝরঝরা হবে। আর মশলাগুলো সবগুলো একদম চাল ডালের ভিতরে ঢুকে গেলে খিচুড়িটা অনেক বেশি মজা হয়। এই তো আমি অনেক সময় নিয়ে কষিয়েছি, তারপরে হচ্ছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এত সময় নিয়ে কষিয়েছি, আমার ডালটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, চালটাও প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে কষানোর ভিতরেই। আমি খুব অল্প আছে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এই তো পরিমাণ মতো পানি দিয়ে এখন হলো এই তো রান্নাটা করে নিতেছি। তো এই পর্যায়ে যেন লেগে না যায়, আমি হলো আবার একটু নিচে একটু একটা তাওয়া দিয়েছিলাম, তো তাওয়া দিয়ে রান্নাটা করে নিব একদম ঝরঝরা করার জন্য। এরপরে এই তো উপর থেকে কিছু কাঁচামরিচ দিলাম, আর দেব হচ্ছে ঘি। তো এই তো ঘি দিয়ে দিলাম, ঘিটা দিলে আরও বেশি খিচুড়িটা মজা হয়ে যাবে, সুন্দর একটা স্মেল আসবে। তো এরপরে শেষে দিয়ে দিলাম একটু কেওড়া জল। কেওড়া জলটা দিলেও হবে, না দিলেও হবে, কেওড়া জলটা দিলে ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয়।
এই তো সব কিছু দিয়ে এখন আমি 5 মিনিট একদম কম আঁচে রেখে দিব। খিচুড়িটা একদম ঝরঝরা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।